বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, হে মুসল্লিগণ, হে ফরহেজগারগণ, আজ আমি শামীম আলী আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে উপস্থিত হইলাম। সেই আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি টানবেন না, গুরুত্ব সহকারে শুনবেন। ইনশাল্লাহ ইহকাল ও পরকাল ধন্য হবে ইনশাল্লাহ। সেই কথাটি হলো, দেখুন যে এই পৃথিবীতে মানুষ ছোটবেলা থেকে বাবা মা ইবাদত করার শিক্ষা দিয়েছে, আল্লাহর ইবাদত করার শিক্ষা দিয়েছে। এখন দেখা গেছে 40 বছর বয়স হয়ে গেছে, 45 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আমি নিজে শিউর দিতে পারছি না, আপনি শিউর দিতে পারছেন না যে এত বছর যে আল্লাহর ইবাদত করেছি, যে আল্লাহ কবুল করেছে, এটা কোনো শিউর দিতে পারছি না। আচ্ছা, কিন্তু মনে মনে বুঝে রাখছি, মনে মনে ভাবছি যে নিশ্চয়ই আল্লাহ কবুল করেন। কিন্তু নিশ্চয়ই আল্লাহ কবুল করেন, এটা কিন্তু নিজের মধ্যে নিজে পূর্ণতা বিশ্বাস থাকলেও এখন আল্লাহ কি আমার ইবাদত কি নিল? আর এর ফাঁকে দিয়ে আমি দুর্বলটা কোথায়? দুর্বলটা হলো, আমি কখনো দুষ্টামি করেছি, কখনো কাউকে আঘাত করেছি, বা আল্লাহর ইবাদত করতে অবহেলা করেছি, বা নামাজে আমি ডিস্টার্ব হয়ে গেছি, আল্লাহর ইবাদতে আমি অন্যমনস্ক হয়ে গেছি। বিভিন্ন কিছু মিলিয়ে আমার ইবাদতের মধ্যে খাদ জমা হয়েছে। যেমন স্বর্ণের মধ্যে যদি খাদ বেশি হয় তাহলে কিন্তু স্বর্ণটা কেউ কিনতে চায় না। ঠিক তাই আমি বলতে চাচ্ছি, হে জগতবাসী, যে এই পৃথিবীতে কে শিওর দিবে যে আমার সম্পূর্ণ ইবাদত আল্লাহ গ্রহণ করেছে? আচ্ছা, আল্লাহ যেন গ্রহণ করে নেয়। আল্লাহ কিন্তু আল্লাহর 99 নামের মধ্যে এই গুণ ক্ষমতা দিয়ে দিয়েছে। 99-এর একটি নাম আপনাদের সামনে নিয়ে আসলাম। সেই নামের গুণে আল্লাহ আমাদের পিছনের গুনাহ মাফ করবে, এবং পিছনের যে ইবাদত করা হয়েছে, নামাজ পড়া হয়েছে, দেখা গেছে যে আল্লাহ এগুলা কবুল করার জন্য আল্লাহ আমাদেরকে এই নামটিও দিয়েছেন, যাতে করে আমরা বুঝতে পারি যে এই নামের গুণে আল্লাহ কবুল করবেনই। সেই নামটি হলো কি? ইয়া আখিরু, ইয়া আখিরু। আচ্ছা, ইয়া আখিরু নামটি কোনভাবে, কোন নিয়মে আপনারা পাঠ করলে তখন পিছনের গুনাহ মাপের সাথে দেখা যাচ্ছে পিছনে যাই কিছু ইবাদত করা হয়েছে তা কবুল ও মঞ্জুর করা হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর পরের সাবজেক্টে যে কথাটি বলবো সেই কথাটি হলো, দেখুন যে কেউ যদি মনে করে, আহারে জীবনে তো কোনো ইবাদত করতে পারলাম না, আল্লাহকে রাসূলকে স্মরণই করতে পারলাম না, ওরকমভাবে কোনো কিছুই পারিনি, তো দেখা গেছে কিছু কিছু মানুষ পৃথিবীতে আছে, তারা আল্লাহর কোনো ইবাদত করেন নাই এবং মানুষের উপকারও করেন নাই, কোনো সাইড দিয়ে তিনি ভালো কাজ করেন নাই। এমন কোনো লোক যদি পৃথিবীতে থাকেন, অবশ্যই আছে, নাই তিনি। পৃথিবীতে পাপীর সংখ্যাই বেশি। আপনারা কি বলেন? পৃথিবীতে পাপীর সংখ্যা বেশি। যে আমি যে কথা বলছি আপনাদের সামনে, আমার জীবনে যে পাপ নেই তাও নেই, তবু মানুষকে আল্লাহর 99 নাম বিতরণ করার কারণে আল্লাহ যদি আমাকে ক্ষমা করে থাকেন, আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে থাকেন যে আমার 99 নামের গুণ ক্ষমতা প্রচার করতে, হে মোহাম্মদ শামীম, আমি তোকে ক্ষমা করে দেব। যদি একবার আল্লাহ দয়া করে বসে, তাহলে আমি জীবনে যতটুকু ইবাদত করেছি, যতটুকু না পেরেছি, কিন্তু এই নাম বিতরণের কারণে এই ইউটিউবের মধ্যে এই ওসিলায় যদি আল্লাহ আমাকে ক্ষমা করে, তাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আপনাদের কাছে দোয়া চাই। তবে এখনকার যে সাবজেক্টটি বলবো সেটি হলো, কেউ যদি জীবনে ভেবে থাকে যে আমি জীবনে আল্লাহর কোনো ইবাদত করিনি, আল্লাহর কোনো ভালো কাজ করিনি, আমি তো অনেক পাপী, আমি মৃত্যুর পরে তো জাহান্নামে যেতে হবে, এমন কোনো ভাবনা চিন্তা যদি কারো ভিতরে আসে, তিনি প্রত্যহ এই নামটি পাঠ করবেন। আর কখন পাঠ করবেন? দেখবেন যে একটা সূর্য যখন উদিত হয় তখন কিন্তু সকাল ভোরে দেখা যায় উষার আকাশ ভেঙে এই সূর্যটি উদিত হয়। আবার যখন সন্ধ্যা হয় তখন সন্ধ্যার সময় সূর্যটি আবার লাল হয়ে ঢুকে, যেমন লাল হয়ে উঠে আবার লাল হয়ে ডুবে যায়। ঠিক লালের মধ্যে একটা বিষয় আছে কি, দেখেন যে সূর্য যখন লাল থাকে তখন তাপমাত্রা থাকে না, কম থাকে। তেমনি একটা শিশু যখন পৃথিবীতে জন্ম নেয় তখন কিন্তু সেই শিশুটার
জ্ঞান শক্তি থাকে না, জ্ঞানের আলো থাকে না, তেমনি একটা শিশু দিয়ে বোঝানো হলো এবং একটা মানুষ যখন অতিরিক্ত বৃদ্ধ হয়ে যায় তখন তার জন্য জীবনটা সন্ধ্যাকাল। দেখা গেছে অনেক বৃদ্ধ লোক পোলাপানের মতো অনেক কথা বলে ফেলে, তার মানে তার যে সূর্যটা আছে লাল হয়ে গেছে, এখন সে বাচ্চার মতো হয়ে গেছে, এখন তার জন্য মৃত্যু ঘনিয়ে এসেছে, এখন সূর্য ডুবে যাবে, তার মানে লোকটা মৃত্যুবরণ করবে। তাই আমি বলবো ইয়া আখিরু এই নামটি বিশেষ করে আপনারা সন্ধ্যার মাগরিবের পরে আপনারা এই নামটি পাঠ করবেন। বেশি করলে ভালো, কমপক্ষে 100 বার, কমপক্ষে 100 বার মাগরিবের নামাজের পরে আপনারা ইয়া আখিরু ইয়া আখিরু ইয়া আখিরু এই নামটি পাঠ করবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমত, আল্লাহ দয়া করবেন এবং দয়াটি এ বিষয়ে করবেন, এই নামটি পাঠ করার আগে আল্লাহকে একটি সেজদা দিয়ে উঠে বসে চোখের পানিগুলো ফেলে তখন বলতে হবে যে হে আল্লাহ, জীবনে আপনার ইবাদত করতে পারিনি, জীবনে আপনাকে খুশি করতে পারিনি, ভালো কোনো কাজ করিনি, আজকের পর থেকে আপনার ইবাদত শুরু করব। কিন্তু আপনার 99 নামের মধ্যে যে ইয়া আখিরু যে নামটি, এই নামটি ইয়া আখিরু এই নামটি পাঠ করতেছি, তুমি এই নামের গুণে আমাদেরকে রক্ষা করো। এবং দেখা গেছে যে ইয়া আখিরু এই নামের গুণে আমি যেন পিছনের যে ইবাদতের ঘাটতি ছিল তা যেন পূরণ করতে পারি, এবং যে কতদিন তুমি আল্লাহ হায়াত রেখেছ আমি যেন সেই কাজগুলো করে তোমাকে সন্তুষ্ট করে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। তবে আল্লাহ সাহায্যকারী রূপে আমাদেরকে এই 99 নামটি দিয়েছেন, বিশেষ করে যার জীবনের ইবাদতের ঘাটতি আছে সে যেন মাগরিবের পরে এই নামটি পাঠ করে কমপক্ষে 100 বার, বেশি করলে ভালো কিন্তু কমপক্ষে 100 বার ইয়া আখিরু ইয়া আখিরু। শেষে যখন উঠে যাবেন, নামটি যখন আপনার পাঠ করা হলো, আবারও একটা আল্লাহর কুদরতি চরণে সেজদা দিবেন, সেজদা দিয়ে উঠে ছোট করে একটা মোনাজাত করবেন চোখের পানির সাথে যে হে আল্লাহ, এই পৃথিবীতে এসেছি, তুমি পাঠিয়েছ, এখন যেন বাদ বাকি জীবনটা তোমার ইবাদত করে কাটিয়ে দিতে পারি, হক হালাল বেঁচে চলতে পারি, আমাকে এই তৌফিক দান করো। তখন আল্লাহ আপনার এই 99 নামের মধ্যে যে ইয়া আখিরু নামটি আপনি পাঠ করেছেন, তখন আল্লাহর দয়া অবশ্যই হবে। আখিরু কি? আখিরু কি? আখির হলো শেষ সময়, আখের হলো শেষ সময়, সন্ধ্যাকাল কিন্তু দিনের শেষ সময়। এই শেষ সময়ে যদি আমরা ডাকি অন্তর থেকে, অবশ্যই আল্লাহ কবুল করবেন। তবে আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তী আলোচনা যেন আপনাদের সামনে উপস্থিত করতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।